ইউজি 4th সেমিস্টার এক্সামিনে 24 সালে হবে সেরার সেরা বর্ষসেরা। এখানে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে সাজেশনটি হবে। তোমাদের পেপার কোডটি থাকবে DC4 এবং GE4। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবং প্রিয় বন্ধুরা, তোমরা কোন কলেজ থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে একদমই ভুলবে না। এখানে কিন্তু 2 ঘন্টার এক্সাম হবে। কত নাম্বার থাকবে? 32 নাম্বার থাকবে, ঠিক আছে। 8 গুণ 4 সমান সমান 32। তো চলো প্রশ্নগুলিতে যাওয়া যাক। এখানে তোমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। ভারতের জাতিভেদ প্রথার পরিবর্তনশীল প্রবণতাগুলি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের। এটি কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে। এর পরের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দৈনন্দিন জীবনের ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি, একটিও কিন্তু তোমাদের ছাড়া চলবে না। সামাজিক বৈষম্য কি? উদাহরণ সহকারে ব্যাখ্যা করো, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ভারতের তপশিলি জাতির জন্য গৃহীত সাংবিধানিক ব্যবস্থাগুলি কি কি? এবং এই সকল প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের কোন প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি জানাতেও কিন্তু একদমই ভুলবে না। এবং বন্ধুরা, তোমাদের অভিজ্ঞ স্যারেদের দেওয়া এই সকল প্রশ্নগুলি কিন্তু তোমাদের পড়তেই হবে। এরপরের নেক্সট প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সামাজিক সমস্যা হিসেবে শিশু শ্রম সম্পর্কে আলোচনা করো। এরপরের নেক্সট প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভারতীয় সমাজের বিধবাদের দৈনন্দিন সমস্যার সম্পর্কে আলোচনা করো। অবশ্যই তোমাদের কিন্তু এই প্রশ্নটিও দেখে যেতে হবে। ভারতবর্ষের বেকারত্ব বৃদ্ধির কারণগুলির উপর আলোচনা করো। অবশ্যই তোমাদের কিন্তু এই প্রশ্নটিও দেখে যেতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আর তোমাদের জন্য দুটো প্রশ্ন রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সামাজিক সমস্যা হিসেবে শিশু শ্রম সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। ভারতীয় সমাজের বিধবাদের দৈনন্দিন সমস্যা সম্পর্কে আলোচনা করো। নিশ্চয়ই এই প্রশ্নগুলি তোমাদের জানা হয়ে গেছে কিংবা পড়া হয়ে গেছে। এর পরের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, জেনারেলের ক্ষেত্রে পেপার কোড SEC2, এখান থেকে তোমাদেরও কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে, 32 নাম্বারের। এখানে তোমাদের যে প্রথম প্রশ্নটি হবে, গ্রামোন্নয়নের গান্ধীর ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্নগুলি তোমরা লিখে নেবে। সমষ্টিগত উন্নয়ন বলতে কি বোঝো? গ্রামোন্নয়ন বলতে কি বোঝো? এরপরে তোমাদের টিকা আসতে পারে IRDP, এবং এর পরের কোশ্চেনটি দেখতে পাচ্ছ TRYSEM, ঠিক আছে। এগুলি কিন্তু তোমাদের লিখে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু তোমাদের অধ্যয়ন করে যেতে হবে। আচ্ছা দেখো, এরপরের কোশ্চেনটি তোমাদের জন্য যেটি রাখা হয়েছে, ভারতের বিভিন্ন নগর উন্নয়ন পরিকল্পনাগুলি আলোচনা করো। এরপরের যে প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ, গ্রাম উন্নয়নে শ্রীনিকেতন নিয়ে একটি টিকা লেখো। এরপরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ভারতে মাঝারি শহরগুলির সমন্বিত উন্নয়নের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করো। এরপরের আর একটি শেষ প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে, নগর উন্নয়নের নগর পরিকল্পনার ভূমিকা আলোচনা করো। তো প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই এই সাজেশনগুলি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং বন্ধুরা, তোমরা কোন কলেজ থেকে এই ভিডিওগুলি দেখছো অবশ্যই সে কলেজের নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতখানি। নেক্সট দিন আবারও একটি এরকমই সরকারি কিংবা বেসরকারি চাকরির পাশাপাশি এরকম সাজেশন নিয়ে আসবো।